আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল ২৭শে নভেম্বর বুধবার। এখন দুপুর ১:৩০ বাজে আর আজকে আমার ছেলেদের ফাইনাল এক্সাম শুরু। তো আমি ওদেরকে নিয়ে স্কুলে আসলাম। আজকে ১ম দিন তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম। নয়তো ১:৫০-২টার সময় আসলেই হয়ে যায়। কারণ আমার বাসা তো একদমই কাছে। এত তাড়াতাড়ি আসলাম তারপরে দেখি এত পরিমাণ ভিড় তো বাচ্চাদেরকে গেটের ভেতরে দিয়ে আমি কিছু সময় দাঁড়িয়েছিলাম তারপরে বাসায় চলে আসলাম। ছুটি হলে ওরা একা একাই চলে এসেছিল। আগামী দিন আমার বড় ছেলের পরীক্ষা নেই, তবে ছোট ছেলের শারীরিক পরীক্ষা। আর এই শারীরিক পরীক্ষায় স্কুল ইউনিফর্মটা একদম সুন্দরভাবে পরে যেতে হয়। প্রতি বছর শারীরিক পরীক্ষার আগেই ওদের স্কুল কেডসটা কিনে দিই। একটা বছর এই স্কুল কেডসটা পরে ওরা যে পরিমাণ খেলাধুলা করে জানেন, তারপরে এই পরীক্ষার সময় এই শারীরিক পরীক্ষার সময় আর কি স্কুল ইউনিফর্মটা তো ঠিকভাবে পরে যেতে হয়। তখন দেখা যায় স্কুল ড্রেস তারপর কেডস এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি জরুরি। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চারা এই কেডস পরে স্কুলে যে পরিমাণ খেলাধুলা করে শারীরিক পরীক্ষার আগেই কেডসের দিকে তখন আর তাকানো যায় না জানেন। তাই বছরের শুরুতে নতুন কেডস কিনে দেব এটা না ভেবে এই শারীরিক পরীক্ষার আগেই কেডসটা কিনে দিতে হয়। গত বছর আমার বড় ছেলের জন্য প্রথমে বাটায় এসেছিলাম, আসার পরে ওর বাটার কেডসটা তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আবার অ্যাপেক্সে গিয়েছিলাম। তো ওইখান থেকে বড় ছেলের জন্য কেডস কিনেছিলাম। তো সেই কেডসটা তেমন একটা ভালো হয়নি জানেন। আমার মনে হয় বাচ্চাদের জন্য আমার এবং আপনাদের ভাইয়াও বলল যে বাচ্চাদের জন্য বাটার কেডসটাই পারফেক্ট, কারণ ওরা প্রচুর খেলাধুলা করে, ওদের জন্য বাটার কেডসটাই ভালো হয়। তাই এবার আর অন্য কোথাও গেলাম না, সরাসরি বাটায় চলে আসলাম। আমার বড় ছেলের বয়স অনুযায়ী তার পা এত বড় হয়ে গেছে, একদম বড়দের মতো হয়ে গেছে। ওর জন্য স্যান্ডেল জুতা কেডস যাই কিনতে যাই না কেন একদম লাস্ট সাইজ কিনতে হয়। আর ওর জন্য যখন কেডস কিনতে আসি দেখা যায় যেটা পছন্দ হয় সেটা আর ওর পায়ে লাগে না, ওর ছোট হয়। আর ছোট ছেলের জন্য যখন কেডস কিনতে আসলাম, ওর জন্য যেই কেডসটা পছন্দ হয়েছে বাটায় এসে সেই কেডসটা আবার ওর পায়ে বড় হয়, সেটা আর ছোট সাইজ নেই, যার কারণে অন্য কেডস দেখতে হলো। যাই কিনি না কেন দুই ছেলের জন্য সবকিছু একসঙ্গেই কেনাকাটার চেষ্টা করি। দেখা যায় যে ওর জন্য ছোট ছেলের জন্য কিছু কিনবো, বড় আবার দেখে ওর মনটা খারাপ হবে, বা বড়র জন্য কিছু কিনবো ছোট দেখে মন খারাপ হবে, সেটা যেন না করে তাই জন্য সবকিছু একসঙ্গেই কেনাকাটা করি। কিন্তু এই কেডসের বেলায় হয়ে যায় আলাদা। দেখা যায় ছোট ছেলের যখন কেডস লাগবে তখন বড় ছেলের কেডসটা একদম ভালো আছে, সেটা কেনার প্রয়োজন নেই। আর কেডস কিনে দেখা যায় সেটা তো পরেই থাকবে। অন্যান্য জিনিস যদি কিনে দেয়া যেত তাহলে ভালো হতো। তো কেডস যখন বড় ছেলের জন্য কিনবো না, তাই ওর জন্য একজোড়া মোজা নিয়ে নিব। পরীক্ষার মধ্যে বের হয়েছে যার কারণে আজকে আর অন্য কোথাও গিয়ে সময় নষ্ট করব না। বাসা থেকে একদম সোজা বাটা শোরুমে এসেছি আর এখান থেকে একদম সোজা বাসায় যাব। কেডস নিলাম আর দুই ভাইয়ের জন্য ২ জোড়া মোজা নিলাম। শীত পড়তে মাত্র শুরু করেছে, তবে শীতের কেনাকাটা এখনই শুরু হয়ে গেছে। মার্কেটে একদম ভিড়, সবাই কেনাকাটা করছে শীতের জন্য। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর কদিন পর তো দেখা যাবে সোয়েটার বা শাল ছাড়া বেরই হওয়া যাচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। খোদা হাফেজ।